আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আইএসটি ম্যাথসের যে ভর্তি পরীক্ষার যে সিলেবাস ও মানবন্টন সম্পর্কে কথা বলে আমরা 2023-24 সেশনে যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেই ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে কথা বলবো। তো প্রথমেই যে বলি যে আইএসটি ম্যাথস যে ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে সেই বিষয়গুলোর উপর নাম বলে দিই। প্রথমে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান। ঠিক আছে, তো সবগুলাতেই নাম্বার 15 করে, 15টা এমসিকিউ থাকবে, নাম্বার 15, এবং সাধারণ জ্ঞানের জন্য 10 নাম্বার বরাদ্দ। ঠিক আছে, এই আপনার মোট 100 নাম্বার, এবং আরও 100 নাম্বার আছে আপনার জিপিএর উপর। ঠিক আছে, আপনার এসএসসির জিপিএ যদি জিপিএ 5 থাকে সেক্ষেত্রে আপনি অটোমেটিক 100 নাম্বার পেয়ে যাবেন। আর যদি জিপিএ 5-এর কম থাকে সেক্ষেত্রে আপনার জিপিএর সঙ্গে 20 যদি গুণ করেন যত নাম্বার হয় ওই নাম্বারটা আপনি পাবেন। মোট রেজাল্ট হবে আপনার 200 নাম্বারের উপর। ঠিক আছে, তো এই ছিল ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন। তো কারো কি কোনো প্রশ্ন আছে এইটা নিয়ে? কারো যদি প্রশ্ন থাকে তাহলে একটু হাত উঠাতে পারেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বল। ভাই, ঢাকা আইএসটিতে কি 4.33 ফিজিওথেরাপিতে চান্স পাইতে পারি? আচ্ছা, মানে আমরা তো কথা বলতেছি ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিয়ে। আপনি মানে টপিকের বাইরে অন্য একটা টপিকে প্রশ্ন করছেন। আচ্ছা, ওইটা কি আপনার 4.33তেও চান্স পাওয়া সম্ভব, তবে আপনার ভর্তি পরীক্ষা ভালোভাবে দিতে হবে। ভর্তি পরীক্ষার যদি নাম্বার ভালো থাকে তাহলে অবশ্যই আপনি চান্স পাবেন। ঠিক আছে, স্যার কারো কি প্রশ্ন আছে ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিয়ে? আশা করি জি না, নেক্সট টপিক হয়ে যাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা 2023-24 মানে গত বছর যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল, তো সেই ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন দেখার চেষ্টা করব। ঠিক আছে, তা আপনারা যারা এখানে যে কর্নিয়া ভর্তি গাইডটা কিনছেন তারা আপনাদের গাইডটাও বের করতে পারেন, 361 পেজ, আর যাদের নেই তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তা সমাস মূলত, প্রথম প্রশ্ন যে সমাস মূলত কত প্রকার? আচ্ছা, এটার আপনার উত্তর হবে 4 প্রকার। ঠিক আছে, তো এটা আপনার সমাস 6 প্রকার ছিল, কিন্তু আপনার যে নতুন বই, আপনাদের যে 9-10-এর যে নতুন বাংলা ব্যাকরণ যে বই আছে, তো ওই বইতে এটা পরিবর্তন করছে। ঠিক আছে, আপনাদের যে এসএসসির যে বাংলা ব্যাকরণ বই আছে ওই বইটিতে দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্নে আপনার আছে যে সমযোজী যৌগ কোনটি? সমযোজী যৌগ 2 এর উত্তর ক নাম্বার, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তারপর
3 নাম্বারে আছে পটাশিয়ামের ল্যাটিন নাম কোনটি? তো পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে এই ক নাম্বারটা। ঠিক আছে, এইগুলা তো আপনাদের পারার কথা। তো আপনাদের এসএসসিতে যখন পড়াশোনা করছেন তখন এগুলা পড়ছেন। তো আপনাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ রাখবেন এবং নামের যে ল্যাটিন নামগুলো আছে মৌলের ল্যাটিন নামগুলো মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা। তারপর আপনাদের 4 নাম্বারে যেটা আছে মানবদেহের কার্নিয়াল নার্ভের সংখ্যা কত? এখানে 4-এর উত্তর হবে আপনার 12 জোড়া। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে দেখা গেছে বাংলা ইংলিশ মিশানো আছে। ঠিক আছে, সবগুলা মিশানো, আলাদা আলাদা করা নাই এই গাইডে। ঠিক আছে, তারপর 5 নাম্বার প্রশ্ন আছে 2-এর বর্গমূল হলো আপনার উত্তর হবে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তারপর আপনাদের 6 নাম্বার প্রশ্ন ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান কত সমকোণের সমান? উত্তর হবে 2 সমকোণের সমান। ঠিক আছে, আচ্ছা। তৌফিক লিভস ড্যাশ ঢাকা 7-এর উত্তর কি কেউ দিতে পারবেন? 7 নাম্বারের উত্তর। জি স্যার, ওখানে ইন হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। তারপরের প্রশ্ন 8 নাম্বার পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি? উত্তর হচ্ছে পরাগরেণু। ঠিক আছে, তারপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘে কোন পরিষদে বাংলা ভাষায় বক্তব্য প্রদান করেন? উত্তর হচ্ছে সাধারণ পরিষদ। ঠিক আছে, তারপর 10 নাম্বার হচ্ছে বাক্যের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই যে 8 নাম্বারটা আপনি যে বললেন যে ওটা পরাগরেণু হবে, কিন্তু আমি তো এটা পড়ছি জেনারেটিভ কোষ। আচ্ছা আচ্ছা, 2-একটা উত্তর এখানে গাইডে হচ্ছে ভুল মানে থাকতে পারে, তো আপনারা দেখবেন হচ্ছে বইয়ে যেটা আছে ওইটাই দিবেন। ঠিক আছে, স্যার ওটা কি পরাগরেণু হবে? আচ্ছা, এটা আমি একটু দেখে জানাবো। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, 9 নাম্বার দেখছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তব্য প্রদান করেন? তো উত্তর হচ্ছে সাধারণ পরিষদ। ঠিক আছে, তারপর 10 নাম্বার বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? উত্তর হচ্ছে কর্তা। আচ্ছা, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? তো এটা তো আমাদের সকলেরই জানা যে কক্সবাজার। আচ্ছা, তারপর আছে 12 নাম্বার I agree dash you on this point. তো উত্তর হচ্ছে উইথ, এটা বোঝাই যাচ্ছে। তো তারপরে আর একটা 13 নম্বরের প্রশ্ন যে নিচের কোনটি একবচন? তো উত্তর হচ্ছে আপনাদের গ আমি একবচন। ঠিক আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, এগুলা এত পড়ার কিছু নেই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন তারামন বিবি। ঠিক আছে, আচ্ছা, এই
যে 14টা যে এমসিকিউ মানে আপনাদের মানে আমি পড়ে শোনালাম, তো আপনাদের কাছে কি এটা কঠিন মনে হয়েছে নাকি সহজ মনে হয়েছে একটু জানাবেন। স্যার সবকটা তো সহজ, কিন্তু একটা কঠিন আছে। হ্যাঁ হ্যাঁ, মানে কি আইএসটি ম্যাথসের যে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন হয় না, এই প্রশ্নগুলা সহজই হয়, আপনার অত কঠিন হয় না, ঠিক আছে। যে আপনাদের যদি বেসিক ভালো থাকে তাহলে আপনাদের সমস্যা হবে না আশা করি। আর বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, তো এই প্রশ্নগুলো হচ্ছে আপনারা সমাধান করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের এখান থেকে কমন আসবে। দেখা যাবে যে সরাসরি এইভাবে না আসলেও দেখা যাবে যে একটু ঘুরায় প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনার আছে বাংলার যেটা আছে, বাংলা আপনাকে প্রথম পড়তে হবে এবং দ্বিতীয় পড়তে হবে, ঠিক আছে। বাংলার দ্বিতীয়তে বাংলা প্রথমের যেরকম গদ্য পদ্য এবং সহপাঠ আছে এইগুলোও পড়তে হবে এবং সাথে সাথে আপনাদের যে ব্যাকরণ অংশ, ওই ব্যাকরণ অংশটাও পড়তে হবে। আচ্ছা, তারপর 15 নাম্বার যেটা আছে, পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে খ, অবনী। আচ্ছা আচ্ছা, 16 নাম্বারটা আমরা স্কিপ করে যাচ্ছি। এটা হচ্ছে আপনার সিম্পল সেন্টেন্স। আপনারা যে ইংলিশের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু সাধারণ নিয়ম আপনারা মুখস্থ রাখবেন। এখান থেকে হাই লেভেলের প্রশ্ন আসবে না, সহজ প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে নিচের কোনটি পরিপাক তন্ত্রের অংশ? উত্তর হচ্ছে গ, পাকস্থলী, ঠিক আছে। 18 হচ্ছে নিচের কোনটি চার্জহীন কণা? উত্তর হচ্ছে নিউটন। তারপর 19, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা হলো আপনার বিচ্ছিন্ন চলক, ঠিক আছে। আচ্ছা, তারপর যে 20 নাম্বার উত্তরটা কেউ বলতে পারবেন? এবার টেলে লাগিয়ে 1 নম্বর হ্যাঁ হ্যাঁ, গুড। নম্বর হবে। আচ্ছা, তারপর যেটা আছে যে ফিউশন জ্বালানি কোনটি? এটা কি কেউ বলতে পারবেন? স্যার ইউরেনিয়াম হবে মনে হয়। ইউরেনিয়াম হবে মনে হয়। ইউরেনিয়াম, মেবি হাইড্রোজেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের, তো উত্তর হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। হাইড্রোজেন হওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা, উত্তরে স্যার এখানে উত্তরে তো ইউরেনিয়াম আছে। কোথায় বুঝি নাই। স্যার এই যে দেখেন, এখানে উত্তরমালায় আমি দেখলাম, এই যে দেখতেছি এখানে ইউরেনিয়াম আছে দেখতেছি। কই 21 হচ্ছে আপনার ঘ দেয়া উত্তর। ও আচ্ছা। আচ্ছা, বাবা।
আচ্ছা ঠিক আছে, 21। আচ্ছা তারপর হচ্ছে তারপর যেটা আছে 22 নাম্বারের যেই ম্যাথগুলো আছে, ম্যাথগুলোর ক্ষেত্রে বলবো যে এটা হচ্ছে পরামর্শ থাকবে যে এই যে ম্যাথ টাইপের যেইগুলা, এইগুলা হচ্ছে স্ক্রিপ্ট করে যাওয়ার জন্য। যেই দেখা যাবে কি যে আপনার হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনাকে 100টা দাগাইতে হবে। তো একটা এমসিকিউতে যদি মানে ম্যাথে যদি আপনার সময় ব্যয় হয়ে যায় বেশি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্যগুলো আপনি দাগাতে পারবেন না। দেখা যায় কি আইএসটি ভর্তি পরীক্ষায় মানে 1 ঘন্টার মধ্যে আপনার 100টা এমসিকিউ দাগানো কষ্টকর। তো এই ম্যাথগুলো আপনারা স্কিপ করে যাবেন, ঠিক আছে? আগে যে এইগুলো আপনার এক কথায় হয়ে যায় আপনি তোর শিওর ওইগুলো আপনি করবেন, ঠিক আছে? তারপর এইটা আছে 23 নাম্বারের যে জাতীয় কবি কে, যেরকম উত্তর কাজী নজরুল ইসলাম। হ্যাঁ এইগুলা উত্তর, এই প্রশ্নের উত্তরগুলো আপনারা আচ্ছা আগে দিবেন। যে ম্যাথ টাইপের যে এগুলো আছে এইগুলো হচ্ছে পরে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ম্যাথ করে 1 নাম্বার পাবেন, এমনি যদি একটা এমসিকিউ দেন তাও 1 নাম্বার পাবেন, ঠিক আছে? আপনার চান্স পাওয়ার জন্য 100তে 100 লাগবে না। আচ্ছা তারপরের যে 24 নাম্বার হচ্ছে নিচের কোনটি পানি সংবহন তন্ত্রবিহীন উদ্ভিদ? এটা কি 3 নম্বরটা হবে নাকি? পানবর্গীয়? না, এটা নগ্নজীবী হবে। নগ্নজীবী না নগ্নবীজী? আচ্ছা হ্যাঁ, দুইজনের 2 রকম উত্তর চলে আসছে না? আচ্ছা এখানে উত্তর কিন্তু স্যার এটা নগ্নবীজী কেমনে হয়? নগ্নজীবী তো হবে। আচ্ছা এইখানে টাইপিং মিস্টেক হতে পারে। আমার মুখস্থ আছে তো। নগ্নবীজী, আচ্ছা ওই উদ্দীপক ইসে আচ্ছা উত্তরমালায় দেওয়া আছে মশ বর্গীয় উদ্ভিদ। আচ্ছা এটা আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? যেটা একটু সমস্যা এটা আপনারা একটু বইয়ে দেখে নেবেন। আচ্ছা তারপর 25 নাম্বার আছে আপনার জীববিদ্যার যে শাখায় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় উদ্ভিদ বিদ্যা। এটা তো ওই যে একটা প্রশ্ন, সবাই পড়েই বুঝতে পারবেন। আইদার ডু ইট ড্যাশ গো অ্যাওয়ে, উত্তর হচ্ছে আপনার অর, ঠিক আছে? নিচের কোনটি তৎসম শব্দ? উত্তর কি কারো জানা আছে? না স্যার, এটা প্রবলেম আছে। আচ্ছা তো এটার এটা কি হ্যাঁ হবে? পুরি? পুরি 2 নম্বর? আমিও বুঝে ভাবছিলাম, পরে দেখি এটা ভুল। না এটা হচ্ছে গ্রহ। কিন্তু কেন স্যার? পুরী তো সাত ভাষা। আচ্ছা আচ্ছা যাই হোক, এটা এটা তো উত্তরে গ্রহ দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা এইগুলা একটু দেখবেন আপনারা, যে এটা সমস্যা এটা আমরা পরবর্তীতে আবার দেখব। আচ্ছা এই ছিল আপনার প্রথম পেজের গুলা। বাংলা প্রথমের সাথে সাথে আপনার বাংলা দ্বিতীয় পড়তে হবে। তো বাংলা দ্বিতীয়তে কবি পরিচিতিগুলা পড়বেন। যেরকম বেশি যেটা আছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এইগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
প্রশ্ন কি এরকমই হবে নাকি হার্ড হবে এবার? না, প্রশ্ন ওইভাবে হার্ড হয় না, আপনার যে মানে দেখতে পাচ্ছেন যেরকম আছে এইভাবেই হবে আর কি। ও, আর কি আপনার বিগত বছরের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো পড়বেন আর গাইড আছে, গাইড পড়বেন, আশা করি এখান থেকেই শতভাগ কমন পাবেন। তো মানে গ্রুপে যে তো বিকালে প্রশ্নটা দিছিলাম, মানে ছবি দিছিলাম, তো আপনারা কি বাড়িতে দেখছেন এইগুলা, এই প্রশ্নগুলা? আচ্ছা ঠিক আছে, তো 28 নাম্বার থেকে দেখতেছি, পড়তেছি যে কোন আলোর তরঙ্গ সবচেয়ে বেশি। তো আমরা যখন 9-10 বইয়ে পড়ছিলাম বেনি আসো কলা, তো প্রথমেই ওই ছন্দে ছিল বেগুনি, আমরা এটা ওই ছন্দে সহজেই মনে রাখতে পারি। এটার আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি, ঠিক আছে। তারপর 29 আছে গ্রোথ হরমোন কোথা থেকে নিঃসৃত হয়। তো উত্তর হচ্ছে আপনার পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। তারপর আপনার 30 নাম্বার, নিচের কোনটি তরল যোজক টিস্যু। উত্তর হচ্ছে রক্ত। আচ্ছা, তারপর আছে 31, আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি। উত্তর হচ্ছে কেলভিন। আচ্ছা, এইগুলো তো আপনারা অত পড়ার কিছু নেই, আপনাদের যখন 9-10 বই পড়ছেন তখনই আপনাদের এইগুলা পড়া আছে। তো পরীক্ষাটা আমি দিছি, 70 পাইছি মাত্র। ও আচ্ছা, মানে কি আপনি নিজে নিজেই বাড়িতে পরীক্ষা দিছিলেন? জি স্যার, নিজে নিজে দিছি যে দেখি কত পাই, দেখি তো 70 মাত্র। ও আচ্ছা, ভালো। আর আপনি তো মনে মেবি গাইড নিছেন সম্ভব। জি নিছি। এইখানে মডেল টেস্ট আছে, এইগুলাও আপনি দিয়েন আপনার প্রস্তুতির জন্য। আচ্ছা, তারপরে আছে আপনার 32 নাম্বার, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটি। আচ্ছা, কারো জানা আছে? জানা থাকলে বলেন। এটা রাইট হইছে মুজিবনগর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন, নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়। উত্তর হচ্ছে ক নাম্বারটা, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন। হচ্ছে 34 নাম্বারটা। হ্যাঁ, ও আচ্ছা, 34 পরে খাই, যাও। নিচের কোনটি দ্বি শর্করার উদাহরণ। প্রথমটা হবে। ল্যাকটোজ। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন। 4 নম্বরটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। আচ্ছা, কোনটির আপেক্ষিক রোধ বেশি। গ্রাফাইট। গ্রাফাইট। আচ্ছা, তারপর 47 নাম্বারটা, এটা একটা কমন একটা প্রশ্ন, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে। এটা তো সবার পারা উচিত। আমি পারি নাই। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। আচ্ছা, তারপর আছে 38 নাম্বার। 38 নাম্বার, কোনটি ক্ষারের উদাহরণ। 2 নম্বরটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড।
হ্যাঁ, আচ্ছা। তারপর আছে 39 নাম্বার, তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক মেবি। হ্যাঁ, কম্পাঙ্ক হবে উত্তর, কম্পাঙ্ক। আচ্ছা, নিচের কোনটি সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ? সালোক সংশ্লেষণ ক্লোরোফিল হবে এটা। হ্যাঁ, ক্লোরোফিল। আচ্ছা, তারপর শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ। পদ। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার মানে কি বলে যে 2023-24-এর প্রশ্ন দেখেন বা আরো বিগত বছরের যদি প্রশ্নগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে 60-70টা প্রশ্ন দেখা যাবে যে যে সহজই আসছে, তো দেখা যাবে কিছু প্রশ্ন জটিল করে। ঠিক আছে, আপনারা এই জটিল প্রশ্নগুলো স্কিপ করে আপনারা যে সহজ প্রশ্নগুলো আগে উত্তর দিবেন। আর পরীক্ষার হলে যেটা হয় যে দেখা যায় আপনি যে মানে একটা প্রশ্ন স্কিপ করে চলে গেলেন, দেখা যাবে কি ওই শেষে আপনি ওই আবার ঘুরে যে ওই প্রশ্নটা দেখবেন ওই সময়টা পাবেন না। ঠিক আছে, 60 মিনিটে মানে 100টা দাগানো এটা একটু কষ্ট। যদিও বা যদি কারো দেখা যায় যদি কমন পড়ে প্রশ্ন তাহলে যে 30 মিনিটেও 100টা দাগানো সম্ভব। আচ্ছা, তারপর 42 নাম্বার, শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? শব্দের শেষে হবে, শব্দের শেষে। আচ্ছা, শেষে। ঠিক আছে, তারপর প্রাণীর টিস্যু প্রধানত কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। আচ্ছা, আচ্ছা, এই যে 44 নাম্বারের একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, এই যে এখানে হচ্ছে লসাগু। এটা ইজি আছে, এটা 8 হবে। হ্যাঁ, একবার ইজি। হ্যাঁ, মানে আপনার যদি দেখা যাচ্ছে যে এক মিনিটের মধ্যে করে ফেলতে পারেন তাহলে আপনি এইটা হচ্ছে করবেন। ঠিক আছে, যদি আপনি করতে দেখা যাচ্ছে যে আপনার করতে সময় লাগতেছে তাহলে এইগুলো স্কিপ করে যাবেন। আচ্ছা, তারপর 10 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত? এটা তো আপনাদের সহজেই বোঝা যাচ্ছে যে 40 হবে। এরকম যেগুলো সহজ আছে এই ম্যাথগুলা আপনারা দিবেন। ঠিক আছে, তারপর উদ্ভিদের হরমোনকে কি বলে? উত্তর হবে ফাইটো হরমোন। ঠিক আছে, ভার্ব অব অপোজিশন ইজ। 47-এর উত্তর হচ্ছে আপনার ক নাম্বারটা। ঠিক আছে, তারপর 48 আছে, স্বাভাবিক সংখ্যার উদাহরণ হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে, 3। তারপর 49 আছে, ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? উত্তর হবে ক, ধ্বনি। তারপর আছে 50 নম্বর, কোনটি অন্ধের যষ্টি অর্থ প্রকাশ করে? এখানে কোনটি অন্ধের, হ্যাঁ কোনটা বললেন? একমাত্র অবলম্বন না ভাগ্যের খেলা? আচ্ছা, উত্তরে দেয়া আছে
এক উত্তরে দেওয়া আছে একমাত্র অবলম্বন। আচ্ছা, এগুলো একটু দেখবেন, ঠিক আছে? যেটা সমস্যা এটা খাতায় একটু লিখে রাখেন, এটা পরবর্তীতে আপনারা একটু দেখবেন। নিচের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? এটা তো এটা হচ্ছে আপনার 51 হচ্ছে ক নাম্বার। দুধে দুধে হচ্ছে আপনার ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, তো দুধ। হ্যাঁ, কি দেওয়া আছে ওটা ধরা যায় না, দেখা যায় না। কত নাম্বারের খ দেখতে পাচ্ছেন না? আমি হচ্ছে 51 পড়াচ্ছি। 51 ওটা কি লেখা আছে ক নম্বরে? হ্যাঁ, ক নাম্বার উত্তর হবে 51। ক নম্বরে ওটা কি লেখা আছে? এটা হচ্ছে দই। এটা মানে টাইপিং এ সম্ভবত ভুল হয়েছে, এটা দই হবে, দই হবে। দুধ দিয়ে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, ওই দুধ দিয়েই হচ্ছে আপনার দই বানায়। ঠিক আছে। সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধির জন্য কোনটি দায়ী? উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, আমরা